বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এই NSTV দি নিউজ স্টার ভবন স্টুডিও থেকে এই যে টাঙ্গাইল ব্যুরো চিফ রুহুল আমিন বাপ্পি শেখ আমার এখানে আজ উপস্থিত। NSTVর এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল সাহিব গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, www.dailynewsstar.com EPO। আজ আমাদের এখানে NSTVর ভিডিও প্রোগ্রাম, যেটা 1100টি প্রোগ্রাম এবং ভিডিও ক্লিপিংস 1100টি, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আমাদের এখানে প্রোগ্রাম যেটা অনুষ্ঠিত হবে 12,800তম প্রোগ্রাম, 4 জুন 2025, নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এবং ঢাকাস্থ আমার এখানকার নিয়মিত যারা সাংবাদিক স্টুডিওতে এবং বাহিরে অনলাইনে উপস্থিত আছেন। শুরুতেই আমাদের নিয়মিত যে অনুষ্ঠান ডেইলি ভিউজ, হজ উমরা, পীর মুরিদি, বাইতুল মুকাররম, খতিব নিয়োগ পদ্ধতি, 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গন। আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, সেক্টর ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। 4 জুন 2071 আমরা ভারতে রণাঙ্গনে কেমন যুদ্ধ করেছি তার উপরে সংক্ষেপ বলবো। এবং এখন এখানে শুরুতেই আর কি আমার এই যে NSTV, আজকের NSTVটা আমরা শুরু করেছি 2019 সালের জুলাই মাসে। সেই হিসাব ধরে আমার এখানে আজ মিনিটের সংখ্যা 33,030 মিনিট, অনুষ্ঠানের সংখ্যা 1100টি। আজ 4 জুন 2025, রাব্বুল আলামিন চড়াই উতরাই করে এই জায়গাটায় আমাদের এই যে 1100তম প্রোগ্রাম, পর্ব নয়, আমাদের এর ভিতরে 1100 দিনের এই জায়গাটায় আমাদের যেটা ন্যাশনাল প্রোগ্রাম আছে এখানটায় 12,800টি। সেই শুরুতেই আর কি রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার এখানে যারা উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে আর কি, যারা আমাদের এই NSTV এসে গোলদার, যারা এইটা দেশ বিদেশ থেকে আমাদের সাথে আছেন, আমি ইস্তেগফার দোয়াটার অনুষ্ঠানও এখানে করব। তবে শুরুতেই আর কি এখানে এই ডেইলি ভিউজের আমাদের যে অনুষ্ঠান, আমি এখান থেকে এই অনুষ্ঠানটি করব। www.dailynewsstar.com। শুরুতেই এখানে আমাদের যে অনুষ্ঠান, ওটা মাইক্রোফোন লাগবে না এখানটাই, ওটা ওই বাপ্পি যখন বলবে তখন এইটা দিতে হবে, এই সাইডটা। আমাদের এখানকার আজকের যে ডেইলি ভিউজের অনুষ্ঠান, আমি শুরুতেই ডেইলি নিউজ স্টার গতকাল আর কি 1971 সালের এই যে রণাঙ্গনের যারাই আর কি মুক্তিযোদ্ধা, তাদেরকেই বলা হচ্ছে মুক্তিযোদ্ধা। আর যারা বিরোধিতা করেছিল, অর্থাৎ এখানকার এই যে জামাতে ইসলাম সহ নিজামে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, আল শামস শান্তি বাহিনী, এই 5টি সংগঠনকে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের গৃহীত যে ঐক্যমতের কমিশন, সেই কমিশন কর্তৃক আর কি বঙ্গবন্ধুকে বলা হচ্ছে, যেহেতু উনি উপস্থিত ছিলেন না, সহযোদ্ধা। রণাঙ্গনে যারা ট্রেনিং প্রাপ্ত এবং মুক্তিযোদ্ধাটা করেছেন তারাই মুক্তিযোদ্ধা। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা,
মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই জায়গা থেকে আমার একটি উপস্থাপনা 7.5 কোটি মানুষের পূর্ব পাকিস্তান, 75,000 ছিল স্বাধীনতা বিরোধী, আর বাকিরা সকলেই আর কি এখানটাই ছিল এই যে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধুর নির্দেশনা ক্রমে 7ই মার্চ 1971 এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই ডাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাহলে ওই বিবিসি থেকে, আমেরিকা থেকে খবরে যেগুলো বলা হতো আর কি, এগুলো কি? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ঐক্যমতের কমিশনারদের প্রতি উপস্থাপনা করছি। আপনারা এখানে বলছেন স্বাধীনতা বিরোধীরা কে? আল বদর, আল শামস, রাজাকার, পিস কমিটি, চেয়ারম্যান, মেম্বার, মুসলিম বাহিনী, এরপরে হচ্ছে আর একটা মুসলিম নামধারী, এই যে মুসলিম লীগ, এরাই ছিল আর কি স্বাধীনতার বিরোধী। তাই যদি হয় তাহলে স্বাধীনতাটার নেতাকে, যুদ্ধ নিয়ে, রাইফেল নিয়ে, তাহলে তো এই দেশের ওয়াকারুজ্জামান সাহেবকে এখন ওই কি বলে মায়ানমারের আরসা তাড়ানোর জন্য আমাদের সামরিক প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে যাইতে হবে টেকনাফ। এই কমিশনটাই বৈধ কি বৈধ না, আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলবো আমাদেরকে নিয়ে কথাটা নয়, কথাটাই হবে জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর যারা এই দেশটা নিয়ে গীবত করছে আর কি, তাদের ওপরটাইও আর কি কমিশনারদেরকে একটা নির্দেশনা দিতে হবে। আমাদের যে সংবিধান ধর্মীয় মূল্যবোধের ওপরে, দেশের ওপরে, মুক্তিযুদ্ধের ওপরে, মুক্তিযোদ্ধাদের ওপরে, কথাটাই বলা যাবে না। যারা বলবে তারা কি দেশদ্রোহী না দেশদ্রোহী না, এটা বলবে মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি। আর কে বলবেন? এর জন্য আমাদের রাষ্ট্রপতির অধ্যাদেশ আছে, এছাড়াও আছে। মাননীয় প্রধান উপদেষ্টা এখন নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান হিসাবে ইন্টারিম পিরিয়ডে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় দায়িত্বটা পালন করছে। এই জায়গাটাই আর কি আমি ওই সেই সারা বাংলাদেশের 4.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, যাদের ভোটারের সংখ্যা, বাংলাদেশের পক্ষে সমর্থনের সংখ্যা 5.5 কোটি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের নতুন প্রজন্ম, কমিউনিস্ট পার্টি, অন্যান্য রাজনৈতিক দল, দেশ বিদেশের সমর্থন হিসাবেও আমাদের এই দেশের মুক্তিযুদ্ধের সমর্থক হিসাবে এখন জামাতে ইসলামী মুক্তিযুদ্ধকে সমর্থন করে। বঙ্গবন্ধুকে নেতা হিসেবে মানে, কিন্তু বঙ্গবন্ধুর বিচারটাকে, সংসদকে, সংবিধানকে আংশিকভাবে তারা এই যে অনৈতিক মনে করে জামাত ইসলাম। সেখানে বাংলাদেশের যারা ঐক্যমত কমিশনের এই যে সহসভাপতি সদস্য, যারা শোনা যাচ্ছে অধিকাংশ এখনো বাংলাদেশের এনআইডিটা নিয়মিত করেন না। আমি অনুরোধ করব যারা এখানে আমাদের এই সার্ভিসটা দিয়ে টাকাটা নিচ্ছেন, বেতন সম্মানী নিচ্ছেন, এটা নিবেন না। ইতিমধ্যে 9,000 কোটি টাকা নেওয়া হয়ে গেছে। এই জায়গাটায় আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার যে উপস্থাপনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর, আর আমাদের এই দেশের জীবন্ত কিংবদন্তি নয়, একমাত্রই আর কি মুক্তিযোদ্ধাদের জন্য যিনি এখন সকল কথাটাই বলছেন পক্ষে বিপক্ষে, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম মহোদয় বরাবর আমি একটি উপস্থাপনা করে রাখছি। আপনি একটু কথা বলবেন, আমাদের সম্মানটা যে জায়গায় আছে এই জায়গাটাই রক্ষা করবে। আমারও সেই মুক্তিযুদ্ধের এই যে লিডার
বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয়, আপনাকে 1971 রণাঙ্গনের সেই মুক্তিযোদ্ধাদের, আমি সেই সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আর কি যারা শহীদ হয়েছে তাদের প্রতি আর কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেলুট। বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, জীবদ্দশায় যারা বেঁচে আছেন, যারা অসুস্থ হয়ে কাতরাচ্ছেন, এবং আর কি সেই মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেলুট আপনাকে। বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয়, আপনি এইটা থেকেই আর কি আমাদেরকে ওই 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান, যখন আমরা রেকিতে পড়ে গেছি, আমার এই কানটা যেদিন নষ্ট হয় ওই দিনই আমার এই কথাটা মনে হয়, তোমার সহযোদ্ধা মারা গেছে, আনতে পারছো না, নিরাপদ স্থানে গমন করো, পালাইতে বলে নাই। সেক্টর কমান্ডার মঞ্জুর রহমান, যিনি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ছিল, মেজর মঞ্জুর রহমানও আমার যে সেক্টর কমান্ডার 8 বেনাপোল বনগা, উনিও কিন্তু ওনাকেও মেরে ফেলা হয়। সেই মঞ্জুর রহমানের জিয়াউর রহমান হত্যা মামলা এইটা নিষ্পত্তিটা হয়েছে কিনা আমার জানা নাই। তো আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়তো, তোমার সহযোদ্ধা মারা গেছে, তোমরা নিরাপদ স্থানে ওখান থেকে প্রস্থান করো, তারপর সুযোগ সুবিধা মতো যদি পারো তার ডেড বডিটাকে রিকভারের চেষ্টা করবা, অথবা সেই সেলুটটা দিতে হবে কিভাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর শহীদ মুক্তিযোদ্ধা, সেলুট আপনাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই মর্যাদাটাই চাই। কোনো কোটা ভাতা ইত্যাদি প্রয়োজন নাই। 1971 সালের মুক্তিযুদ্ধ সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আহত অবস্থায় এখন